ওকে। আমরা গতকালকে মোটামুটি অ্যানিমেশনের একটা পর্যায়ে গেছিলাম এবং আপনাদের লাস্ট ফিনিশিং আমি যেহেতু আপু মিস করছেন এবং আমি আজকে ক্লাস আপলোড এখনো দেই নাই, আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম সেটা পরে বলতেছি। বাট তো কালকে যেহেতু আমরা শেষ করছিলাম যে টাইমে, সেটা হলো অ্যানিমেশন কিভাবে ক্যারেক্টারগুলো অ্যানিমেশন করবেন। ঠিক আছে, আপনার এই জায়গায় বলে দিছিলাম যে এই জায়গায় অ্যাপস আছে। আপনি যখন অল অ্যাপসে চাপ দিবেন, ক্যাটাগরি অনুযায়ী দেখবেন যে যাক, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। সো শুনতে পারতেছি। কাশি আরো বেশি লাগছে। এআই জেনারেশন অডিও ভয়েস ওভার। আপনি জিজ্ঞেস করছিলেন যে আমি বাচ্চাদের ভয়েস পাবো কই, তাই না? দেখেন, এগুলো হলো এআই মিউজিক। মিউজিক মানে গান। ঠিক আছে, গান বা আমরা যে বাংলায় গান গাই, ইংলিশে গান গাই, হিন্দিতে গান গাই, গানগুলো জেনারেট করার যে আর এটা কি ক্যানভার মধ্যে আছে নাকি আলাদা সফটওয়্যার এটা? এটা এখানে কি লেখা? আমার মাউসের এখানে কি জি, লেখা? আমার মাউসের এখানে কি লেখা? ক্লিকটা তো দেখতেছি না। আমার মাউস দেখা যাচ্ছে না? অডিও ভয়েস, আচ্ছা, অডিও এন্ড ভয়েস। এই যে আমার মাউস, এই যে মাউস নড়তেছে, আপনারা দেখতে পারতেছেন না? কোনটা? হ্যাঁ, এখন বুঝতে পারছি। ঠিক আছে। ওকে। না, আমার হয়তো বা মাউস তাইলে মনে হয় দেখা যায় না, তাই তো এরকম কিছু একটা। যেমন এই দেখেন, এখানে হ্যাঁ, আমি মাউস দিয়ে যে টাইপের এখানে এখন টাইপ করতেছি, দেখছেন? এটা তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। কিন্তু মাউসের পয়েন্টটা বোঝা যায় না। মাউসের পয়েন্টার বোঝা যায় না কারণ আমি আমার ফুল স্ক্রিন শেয়ার দেই না। আমার ফুল স্ক্রিন শেয়ার দিলে হয়তো মাউসের পয়েন্টারটা আসতো। এটা কোনো ব্যাপার না। আমিও জানতাম না যে ফুল স্ক্রিন শেয়ার না দিলে মাউস পয়েন্টার আসে না। দেখেন এটা এই যে এখানে দেখেন কি লেখা আছে, canva.com। ঠিক আছে, তাই না? একদম উপরে এই যে এখানে canva.com। তার মানে কি, এটা ক্যানভার ভিতরে, এখানে সব ক্যানভার ভিতরেই। এই জায়গায় মিউজিকের না হলেও মিনিমাম 1 2 3 4, ঠিক আছে, 4 4 4 16 15টা মিউজিকের আছে, কি জানি বলে, এআই আছে। যে এআই গুলো দিয়ে আপনি মিউজিক জেনারেট করতে পারবেন। হয়তো বা কোনোটা ফ্রি, কোনোটা পেইড, বা কোনোটা হয়তো বা হালকা কিছু, অল্প কিছু 10 15টা মিউজিক জেনারেট করার জন্য ক্রেডিট দিবে। ডিপেন্ড করতেছে কোন অ্যাপসে কি কি সার্ভিস দিচ্ছে সেটার উপর। বাট সবগুলোই অলমোস্ট সিমিলার। ঠিক আছে, সবগুলোই অলমোস্ট সিমিলার। যেমন যমজ বাচ্চা থাকে, যমজ বাচ্চা একই বাপ মার, বাট দেখতে এক হইলেও দেখা গেল যে কোনোটা স্বভাব চরিত্র এক এক রকম। তো এই অ্যাপসগুলোর একই কাহিনী। সবগুলোর কাজ হলো মিউজিক জেনারেট করা এআই এর মাধ্যমে। এবার সাউন্ড ইফেক্টে আসে। সাউন্ড ইফেক্ট কি জিনিস? সাউন্ড ইফেক্ট হলো, মনে করেন আপনি একটা মুভি দেখতেছেন, সে জায়গায় একটা হেলিকপ্টার, মনে করেন যে বিধ্বস্ত হয়ে পড়লো, হেলিকপ্টার বাস্ট হওয়ার একটা সাউন্ড আছে না? ওটা তার মিউজিক না, ওটা একটা সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, আপনার সামনে অডিয়েন্স চিল্লায় উঠতেছে, ওই চিল্লানোর একটা সাউন্ড ইফেক্ট। ভয়েস ওভার, এই যে যে আমি টেক্সটটা দেব, মানে আমি লেখে লেখে যে দেবো, যে কথার কথা আমার সোনার বাংলা, আমি বাংলায় লিখতেছি, এটাতে মানে ভয়েস আকারে বের করে দেবে, সেগুলোকে বলা হয় ভয়েস ওভার। এবার দেখেন এর ভিতরে লেখা আছে বেবি ভয়েস ওভার, চিলড্রেন ভয়েস ওভার। এই যে ভদ্রলোক, চিলড্রেন ভয়েস ওভার, ভয়েস ওভার দ্যাট মেক্স স্টোরি কামস অ্যালাইভ ফর চাইল্ড। এটা দিয়ে এই যে কার্টুন, ঠিক আছে, বিভিন্ন স্টাইলের আছে। হ্যাঁ, প্লে স্যাম্পল, আপনি এখানে এই যে স্ক্রিপ্ট যেখানে লেখা উপরে, তারপর লেখা আছে হ্যালো ইটস নাইস টু মিট ইউ, এই দেখা যায় জাস্ট শুধু বলবেন যে ভাইয়া আমি এই মানে আপনার লেখাটা দিবেন, দিয়ে আপনি আপনার স্টাইল এবং স্পিকার, ফিমেল সুইট, যেভাবে মন চায় সেভাবে জেনারেট করবেন। সো এইভাবে হলো অডিও জেনারেট করবেন, গেল। এবার দেখা গেল যে ভিডিও অ্যানিমেশন কিভাবে জেনারেট করবেন, একদম এই অ্যাপ সিরিজের লাস্টে দেখেন ভিডিও অ্যানিমেশন আছে। এই যে অ্যানিমেটর আছে, অ্যাড মোশন টু ইউর ইমেজেস। ঠিক আছে, আপনার ইমেজকে মোশন দেন, কথার কথা ওই একটা ইমেজ দিবেন, সেটার ভিডিও বানায় দিবে। ওকে, ঠিক আছে, এরকম অনেক আছে। এই যে আপনি দেখা গেল অ্যানিমেশন করবেন, একটা জিনিস আইকে দিবেন, সে এই ছবিটা দিচ্ছেন, ওই ছবিটা দেখা গেল কোনো একটা স্কেচ আকারে বানায় দেবে।
ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ঠিক আছে? এআই ভিডিও জেনারেটর, ক্রিয়েট ইউর ভিডিও এআই স্টেবল হাবি-জাবি বহুত কিছু। এই যে দেখছেন? বিভিন্ন এআই ক্যারেক্টার দিয়ে অ্যানিমে, মোডি, 3D বিভিন্ন স্টাইলের আপনি ছবি দিবেন। এই যে চুজ ফাইল, ছবি দিবেন আর ডেসক্রিপশন করবেন, ওরা সুন্দর করে বানায় দিবে। এই বলছিলাম লাস্টে আপনাদের যে ১ সপ্তাহ প্র্যাকটিসের জন্য আমি সবকিছু দেখাই দিছি এবং বলে দিছি যে কোথায় কি আছে। সিমিলার টাইপের একটা ডিজাইন, সরি, হোমে যাবো। মোটামুটি এরকম একটা ক্যারেক্টার বা এরকম একটা এই ফ্রেম দাঁড় করায় জাস্ট 5 সেকেন্ডের একটা এই যে এই ক্যারেক্টার এই ক্যারেক্টারে 2 ক্যারেক্টার অ্যানিমেশন করে ভয়েস দিয়ে সুন্দরভাবে রেডি করে নিয়ে আসবেন। আমি বলতেছি যত ইজি আপনাদের কাছে ততটা ইজি হবে না, কারণ আপনারা একদমই নতুন, মানে লাইক নিউবর্ন বেবি, যে জানে না যে দুনিয়া আসলে সে কিসের জন্য আসছে, বাট তাকে আস্তে 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 শিখতে হয়। আচ্ছা ভাই, আপনি যে মিউজিক অপশনটা দেখাইলেন, মানে আমি অ্যাপস এ ঢুকে এটা দেখছিলাম কিন্তু এটা পাইতেছি না। এখন সেটা কি পিসিতেই সম্ভব? না, শুধু যে পিসিতে আমি এই যে না, তাহলে এই আমার এই মানে অ্যাপস আমি তো যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন অপশনটা দেখতেছি না। মানে আমি সেটিংস এ গেছিলাম ক্যানভার, মানে মূল যে এইটা ওই জায়গায় যেয়ে তো পাই নাই। আপু এটা সেটিংস এ না, এটা অ্যাপস এ গেলে পাবেন আপনি। অ্যাপস এ অডিও অ্যান্ড ভয়েস সমান। ওকে, আমি আপনাদের আসলে প্রবলেমগুলো যেহেতু সমাধান করা প্রয়োজন, আমি আপনাদের সুবিধার্থে বা আপনার সুবিধার্থে আমি আমার ফোন দিয়ে আসতেছি স্ক্রিন শেয়ার করতে। দেখতেছি না তো, আমি খুঁজতেছি বাট অপেক্ষা করেন, সমস্যা সমাধান আছে, আমি আপনাকে সমাধান দেবো, আপনাকে সমাধান দেওয়া আমার কাজ। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ঘাবড়াবেন না, রিল্যাক্স। ঠিক আছে, চলো আমার ফোনে। ঠিক আছে, আমরা ক্যানভার হোমে যাই। ক্যানভার হোমে গেলে আপনি এই জায়গায় এই যে অ্যাপস দেখছেন, এই যে হ্যাঁ, এটা দেখছি, আমি এটা ঢুকছিও। ব্র্যান্ড অ্যাপস, এই যে অল অ্যাপস, এবার দেখেন প্রথমে আছে কি এআই জেনারেশন, এরপর কি আছে আমি যেটা পিসিতে যেটা তখন মানে বলতেছিলাম যে আপনার অডিও ভিডিও, এই দেখেন অডিও ভয়েস ওভার জেনারেশনের জন্য এটা একটু অন্য সিস্টেমে লেখা। এআই জেনারেট, সরি, অডিও ভয়েস ওভার, এই যে এই জায়গায় মানে ফোনে এক সিস্টেমে দাও, এতে এক ও সিস্টেম। ওই যে হ্যাঁ, পিসিটা একেবারে ইজি, আবার ফোনের সিস্টেমটা আলাদা একটু। ঠিক আছে, এই যে এআই ডকুমেন্টস, বিভিন্ন জিনিস। হ্যাঁ, এবার পাইছি। ঠিক আছে, এবার পাইছি ভাইয়া। সো এই যে এআই ভয়েস ওভার, আপনি এআই ভয়েস ওভারে গেলে দেখেন আপনি সাউন্ড ইফেক্ট পাবেন, আপনি লাস্টে এই যে দেখছেন ভয়েস ওভার পাবেন। ভয়েস ওভারের এখানে আপনি এই যে বাচ্চাদের ভয়েস ওভারটা পাবেন, চিলড্রেন ভয়েস ওভার, এই যে পাইছেন। জি। তো আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমার পিসিতে ফেরত আসি। পিসি ইজ ওয়ে কমফোর্টেবল, প্রচুর কমফোর্ট পিসিতে। ফোন আসলে আমার বাংলা লিখতে সমস্যা, তার কারণে আমি ফোনটা ব্যবহার করি, আদারওয়াইজ ফোনে ইউজ করার কোনো ইচ্ছাই ছিল না। তবে হ্যাঁ, ফোন দেওয়া সম্ভব সবই, বিশেষ করে ক্যানভার ক্ষেত্রে। সো এই হলো বিষয়, এই হলো আমাদের গতকালকের ক্লাসে ছিল। যাই হোক, আমরা আজকে পরিচিত হব ক্যানভা এআই তে। হয়ে গেল ডকুমেন্টস, হাউ টু ইউজ ক্যানভা এআই। ঠিক আছে, এটা আসলে খুবই মানে ইজি একটা টপিকস, কিভাবে ক্যানভা এআই ইউজ করবেন। দেখেন এখানে 3টা ট্যাগ আছে ক্যানভা শুরুতে। ইওর ডিজাইন, আপনি কি কি ডিজাইন করছেন, আপনার করা ডিজাইন গুলো। সেটা হলো ক্যানভা টেমপ্লেট। ক্যানভা লাইব্রেরিতে মিলিয়ন মিলিয়ন টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলা সামনে আসতেছে। ওকে, এবার হলো কিভাবে আপনি ক্যানভা এআই, যেহেতু নতুন এআই আসছে, আপনি এআই ইউজ করবেন কিভাবে আপনার বিজনেসের জন্য এআই ইউজ করা। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি একটা ক্রিয়েট অ্যান ইমেজ দিয়ে। ঠিক আছে, সো দেখেন আমাদের এই জায়গায় কিন্তু
আমরা ধারণা নিতে পারি, ঠিক আছে? সি হোয়াট ইউ ক্যান ডু উইথ এআই। এআই দিয়ে তোমরা কি কি করতে পারো। ওকে, আমরা ধারণা নেই। দেখেন কার্টুন টাইপ ইমেল আছে, ডগ ওয়ারিং এ পার্টি হ্যাট, ছোট্ট ছোট্ট ডগ, যেমন এ সিম্পল স্কিন কেয়ার বটল উইথ সফট বোটানিক্যাল শ্যাডো ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মেবি ব্যাকগ্রাউন্ডে বলা আছে তো, হ্যাঁ, শ্যাডো ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এ কিন্তু অলরেডি এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এরকম, ঠিক আছে? স্কিন কেয়ার পিওর গ্রিন, পিওর গ্রিন বোতল, ঠিক আছে? আপনাদের একটু প্রবলেম হয়েছে, রেজলিউশনটা দেওয়া উচিত ছিল 1:1। এই দেখছেন পিওর গ্রিন একটা বোতল চলে আসে, যদিও পিওর গ্রিন না, ওরা ওদের মতন করে ধরে দিচ্ছে, বাট দিস একটু। এবার আমরা 1:1 স্টাইলটা সিলেক্ট করি, স্মার্ট, একটা সুন্দর স্মার্ট। ওকে, এ ম্যান holding a phone, Asian man, Asian man holding a phone, holding a phone, talking now. TSH crossing something interesting. Interesting. দেখা যাক আমাদের ক্যানভা কি দেয়। জাস্ট সিম্পল এশিয়ান ম্যান। ওকে, এশিয়ান ম্যান, আমরা এটা দুটো ভুল হিসেব করছি। এশিয়ান ম্যান, সাউথ এশিয়ান ম্যান, সাউথ এশিয়ান ম্যান টকিং অ্যাবাউট ফোন। সাউথ এশিয়া বলতে বাংলাদেশ, পাকিস্তান এগুলো বোঝায়, আর এই শুধু এশিয়া বলে মঙ্গোলিয়ান বোঝায় হয়। দেখেন বলছিলাম না, সাউথ এশিয়ান বলতে এটা বোঝায়। ওকে, আমরা এই ছবিটা নেই, কারণ আমাদের যে জিনিসটা লাগবে এগুলো আসলে কোনোটাই দেয় না, সেটা দেয়, ঠিক আছে? আমরা এটাকে কি করব, সেটাকে আপস্কেল করবো, ওপেন আমরা এডিটরে চলে যাই, ঠিক আছে? ওকে, আমরা সর্বপ্রথম এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো, ওইটা নিড দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের পরে আমরা সাবজেক্টের এই ঝামেলা রিমুভ করে ফেলবো, করে দেবো মেয়েদিকে। এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হি ক্যান গো, হি ক্যান গো। মহিলা ভেজালের কোনো দরকার নাই, এই লোকটা দিয়ে আসে। হ্যাঁ, চাই না আমাকে, তো মহিলার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, বাট মহিলা দেয় না। ইয়েস, ওকে, আমরা কমপ্লিটলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের আমরা ব্যাকগ্রাউন্ড ভিলেজ ব্লারি ব্যাকগ্রাউন্ড, ভিলেজ বানান দিয়ে গেছে ফটোস, ঠিক আছে? ভিলেজ না, আমরা ব্লারি ব্যাকগ্রাউন্ড, গ্রাম দিলে একটা বেশি গ্রাম আসে। ওকে, আমরা কিন্তু এই লোকটাকে সুন্দরভাবে বসায় দিচ্ছি। হ্যাঁ, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাও নিতে পারি, হোয়াট এভার লাইক, হোয়াট এভার আই চুজ। হলো এলিমেন্ট, এলিমেন্ট কি নিব আমরা, শেপ, ঠিক আছে? আমরা শেপ হিসেবে এলিমেন্টটা নেব। ওকে,
দেশের ভাল লাগে না। আচ্ছা, আমার চারকোনা শেপ নিয়ে আমি পরে ঠিক করে নিতাম তাও হয়তো। কালারটা আমরা একটু রেড কালার নেওয়ার চেষ্টা করি, পিওর রেড বা পিওর রেড না, একটু পিওর তো একটু ইমপিউরিটিতে যায়। এবার হলো আমরা এখানে টেক্সট বসাবো। টেক্সটের কালারটা হবে সাদা। ফর মাই পারপাস আমি এখন বাংলায় চলে যাব। বাংলায় তোমার প্রয়োজন হোম। আমি বাংলায় টাইপ, আমার ফোন ছাড়া আমার আসলে সম্ভব হইতেছে না। দুই পয়সা, ঠিক আছে। দুই পয়সা কাগজ সাইজ রেগুলারে যাই, হেডলাইন বাংলায় যাই, লিপি নৈরিত। দুই পয়সা কোনটা ভালো লাগতেছে? আপনারা একটু দেন, ফিডব্যাক দেন কোনটা ভালো লাগে দেবে। দুই পয়সা প্রতি মিনিট, ঠিক আছে। ডুপ্লিকেট, দুই পয়সা প্রতি মিনিট। খালেদ ভাই, আমাদের কাছে যে এই ক্যানভা প্রোটা আছে, এটা হচ্ছে এআইটা আসতেছে না এই কোনোভাবে। কতদিন জিজ্ঞেস করছিলাম যে কার কার আসতেছে না, আমার একটু জানা। জি, আমার আসতেছে না। আমার হচ্ছে আরেকটা রেগুলার ভার্সন আছে, ওইটাই আসতেছে, বাট এটা আসতেছে না। এক মিনিট, আমি ডিজাইনটা এই জায়গায় রাখলাম, আমি জাস্ট এবার একটু রিলোড দিচ্ছে। ওকে। দুইজন। হ্যাঁ, আসছে। বাংলাদেশি সিম কোম্পানি অ্যাডস, বাংলাদেশি সিম কোম্পানি অ্যাডস, ঠিক আছে। আমরা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য গেলাম। আর রবি গর্ভ, যত গর্ভ দিয়ে হয়ে বলেছি। ওকে, ওকে। ফ্যামিলির সবার জন্য এইচডি ইন্টারনেট। পুরোটা সিম্পল একটা অ্যাডস দেখতেছিলাম। এটাই নি।
আমি আসলে সিম কোম্পানি কি অ্যাড দেয় না দেয় আসলে এটা আমি জানি না। ঠিক আছে, বাট আমার ওকে এটা দেই। আচ্ছা, এটা পিয়ান্সে চলে গেছে, নাইস। আমরা এমনই মাত্র ওকে মাত্র 23 টাকা রিচার্জ, 2 পয়সা প্রতি মিনিট। ওকে, আমরা এই জায়গাটা হেডলাইনারটা নেই। মাত্র 23 টাকা রিচার্জ, প্রতি পয়সা এত এত টাকা। ওকে, ক্যানভাসেন্স না। ওকে, মাত্র 23 টাকা রিচার্জে এটা দেখতে কেমন? 23 টাকা রিচার্জ। ওকে, আমরা একটু রবির সাথে বা বাঙালিদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা ধরা খাইছি। ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাদের মনোভূত হয় নাই। ব্যাকগ্রাউন্ড লাইন, ব্যাকগ্রাউন্ড ফটোস। সবুজ নদায় কালার কম্বিনেশনটা সিলেক্ট করে। ঠিক আছে, না জানিছি কালার কম্বিনেশন দিয়ে একটা কি হলুদ কালার মতো পছন্দ না। মাত্র 23 টাকা রিচার্জে 2 পয়সা প্রতি মিনিট। ওকে, এটা
Oops. এটা কি বাইরে ভাল লাগে না ভিতরে ভাল লাগে? কি বুঝতেছি না। এই ফোন দেবো না এই ফোন দেবো? রিচার্জ দেয় প্রতি মিনিট। এটারে দেখতে এবার কি বলতেছে, বন্ধ সিমে বেশি দেওয়ার বলে আমরা আগে। ওকে, 120 GB ইন্টারনেট। ঠিক আছে, আমরা বাংলা লিঙ্কের একটা লোগো দিয়ে দিই, দেখি কেমন লাগে। বাংলা না, রবি। রবি লোগো। ভালো কথা, আমরা ডিজাইন করতেছি বাংলায়, আমরা লোগো নেবো বাংলায়। রবির কালার প্যালেট 3টা, সর্বপ্রথম হলো এই যে রবির কালার এটা। ওকে, রবির কালার এটা। আমরা একটু বেশি ডিপ নিয়ে ফেলছিলাম, বাট এটা ইটস ওকে। ওকে,
সেটা প্রমিনেন্ট বানানোর জন্য। এবার আবার আমরা শেপে দেবো। সে শেপ এইটার নাম দেবো এটা নিলে হচ্ছে হেডার সাইজের নেই, হেডার সাইজের মতন নেই। শর্ত বানান কি? শর্ত শর্ত প্রযোজ্য, প্রযোজ্য, বলো না। শর্ত প্রযোজ্য বানান কি? প্রযোজ্য বানান কি? পয়েন্টগুলো খুব বানাইতে বলে দিতেছি আমার। পাইছি পাইছি পাইছি। শর্ত প্রযোজ্য, এর আগে একটা স্টার বসবে, স্টার বসবে, তুই তো নিয়ে গেলি পিছনে টাইনে। শর্ত প্রযোজ্য, ক্যানভাসেন্স না, ওকে। এটা হলো শর্ত প্রযোজ্য, কি শর্ত প্রযোজ্য সেটা তো মাথায় বিষয় না। ছোটখাটো ছোট্ট একটা শর্ত জুড়ে দিয়ে শর্ত প্রযোজ্য, ওকে গেল। এবার হলো এই জায়গায় আমরা এই জায়গায় নিচে এই জায়গায় সুন্দর করে বাঁকা করে দেবো, দিয়ে ইংরেজি দেওয়ার চেষ্টা করবো, এটার ইফেক্ট। ঠিক আছে, শুধুমাত্র আজকের জন্য, ওকে। এই অফারটা শুধুমাত্র আজকের জন্য।
দেখেন অফারটা শুধুমাত্র আজকের জন্য, যদি কেউ চেক দেয় তার জন্য এই অফারটা প্রযোজ্য। ওকে, মাত্র 23 টাকায় অত্যন্ত রবির। এ জায়গায় চাইলে আরো সুন্দরভাবে আরো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? ডিজাইন, ইফেক্ট, সিও, এই ইফেক্ট দিয়েও দিতে পারি, ঠিক আছে? তুমি দেখি কমেন্টেশনে কি বলে। ইফেক্টের তো অভাব নেই, ইফেক্ট বাদ। টাইম শেষের পথে। প্রথমে তো লাল আসছিল, পরে কি এলো? ওকে, দেখেন সুন্দর একটা ডিজাইন জাস্ট করা কমপ্লিট, ঠিক আছে? চাইলে এই ল্যাপটপ একটা বড় করে দিতে পারি আমরা, এত ছোট আসলে। ল্যাপটপটা বড় করে দিই। ঠিক না, তোমার কোনো সমস্যা? মোটামুটি বড় করে দিই। যে কালার দিবেন, জিনিসটা থাকে না যে অনেকের দেখেন যে শ্যাডো ইফেক্ট দেওয়া থাকে, অনেকের দেওয়া থাকে না, বিভিন্ন জায়গায় শ্যাডো ইফেক্ট দেওয়া থাকে দেখতে। ঠিক এগুলো এগুলো এরকম ডিজাইন করা সম্ভব। আমি জাস্ট এটা স্যাম্পল হিসেবে দেখাইলাম। তাহলে কি দাঁড়াইলো? শুধুমাত্র আজকের জন্য মাত্র 23 টাকা রিচার্জে 2 পয়সা প্রতি মিনিট, ঠিক আছে? রবিতে শর্ত প্রযোজ্য। সুন্দর একটা ডিজাইন কমপ্লিট, আপনি চাইলে এটা যে কোনো জায়গায় আপলোড দিতে পারেন। বোঝাতে পারছি? কিভাবে আপনারা মানে এআই টুলকে ইউজ করে নিজের বিজনেস, মানে অ্যাটলিস্ট এআই টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন নিজে পোস্টার ডিজাইন, এদিক সেদিক ডিজাইন করার জন্য, ঠিক আছে? কারণ এ জায়গায় আপনি পাবেন হাজার হাজার প্রি মেড ডিজাইন টেমপ্লেট, হাজার হাজার পাবেন। ওটা নিয়ে প্যারা নাই।
বাট আপনার কাস্টমার যখন বাংলাদেশের বা আপনার ক্লায়েন্ট যখন বাংলাদেশের, তখন আপনার বাংলার জন্য করতে হবে, তাই না? তখনের জন্য হলো এই যে জিনিসগুলো দেখেন। আমি কিন্তু এই জায়গায় অনলি 2টা ফন্ট ইউজ করছি ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী। অনলি একটা ডিজাইনে ম্যাক্সিমাম 2টার বেশি ফন্ট ইউজ করা ঠিক না ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী। আমি শুধু এই জায়গাটায় আবু সাইদ ব্যবহার করছি, বাকি সব জায়গায় লিপি আদর নইত এই ফন্টটা ইউজ করছি। বাকি সব জায়গায় রবির কালার যে কম্বিনেশন, রবির কালার কম্বিনেশনটা ইউজ করছি। এই ইয়েলোটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিছি। ওই যে হালকা যে রবির লোগোর যে কালারটা দেখেন, এই যে ইয়েলো, এই ইয়েলোই সেটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করছি এই লোকটার পিছনে। এই লোকটার একটু ড্রপ শ্যাডো দেওয়ার চেষ্টা করছি, ও ভিন্ন অ্যাঙ্গেলে গেল। এটা যদি দিতে মন চায় এই আপনার ইফেক্টটা দিলে দিবেন, না দিলে নাই। ইটস আপ টু ইউ, প্যারা নাই, কোনো প্যারা নাই। আপনি দিলে দিবেন, না দিলে না। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি এটা যদি ভালো লাগে দিবেন, ভালো না লাগলে দিবেন না। গ্লো ইফেক্ট আছে, আর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ঠিক আছে, ইফেক্টের অভাব না। আপনি চাইলে কাস্টম ইফেক্ট বানায় নিতে পারেন। কিভাবে বানাবেন হয়তো আমি অত ডিপলি যাবো না। ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন যে কিভাবে কাস্টম ইফেক্ট তৈরি করে, বাট এটা সময় সাপেক্ষ। নিচে ছোট্ট করে শর্ত প্রযোজ্য। প্রত্যেকটা ফন্ট প্রমিনেন্ট করার জন্য আমি ড্রপ শ্যাডো আকারে দিছি প্রত্যেকটা ফন্টে। এটা দিছি কালো, এটা দিছি হালকা অ্যাশ কালার। ঠিক আছে, শুধু 23-এ দেই নাই, কারণ 23 সবচেয়ে বড় এই জায়গায়। এই লেখাটার ভিতরে সবচেয়ে বড়, সবকিছুর থেকে বড় হলো 23। ঠিক আছে, মাত্র 23 টাকা রিচার্জ 2 আচ্ছা পয়সা। ভাইয়া, আমরা চাইলে কি শার্টের কালারটা চেঞ্জ করতে পারবো? আপনারা চাইলে শার্টের কালার চেঞ্জ করতে পারবেন, বাট শার্টের কালার চেঞ্জ করলে সর্বপ্রথম হলো আপনার ওই যে আমরা যেখানে যে এআই তে জেনারেট করছিলাম ওইখানে বলে আসতে হবে এআই কে, ভাইয়া আই নিড টু চেঞ্জ দ্য শার্টের কালার। ফোনে এআই তে ও জেনারেট করছিলাম, ওখান থেকে বলে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে চেঞ্জ করলে আপনার এখান থেকে পারবেন না যে তা না, পারবে। ঠিক আছে, বিভিন্ন ফিল্টার আছে। দেখ, শার্টের কালার চেঞ্জ করার জন্য ফিল্টার আছে, কিন্তু তাতে ফেসেরও প্রবলেম শুরু হতে পারে। দেখ, তারপরও দেখাইতেছি। ডুওটোনে চাপ দিবেন, ডুওটোনে চাপ দিলে ফেস সহ চেঞ্জ হয়। সরি, শার্টের কালার চেঞ্জ করতে গেলে মোস্ট প্রবাবলি আপনার ম্যাজিক এডিটে চাপ দিতে হবে, ক্লিকে দিয়ে ধরতে হবে। ঠিক আছে, change the shirt color to red. Change the shirt color to red. Shirt বার ভুল আছে, shirt color to red. দেখি কি দেয়। ওরা চালাক আছে, ওরা ফেসটা লাল করে লাগছে। কি করছে, শার্টের কালার চেঞ্জ করে ফেসটা লাল করে লাগছে। যাই হোক, এটা কি কথা হইলো? এটা মোটামুটি চলে। হ্যাঁ, এটা ঠিক আছে, মোটামুটি চলে। এটা মোটামুটি চলে, আমি তারপরে নেব না। গেল, কারণ প্রফেশনাল একটা হালকা হোয়াইট নেভি ব্লু শার্ট দেখতে ভালো লাগছে, অতটাও খারাপ না। সো দ্যাটস ইট। এইভাবে আপনি সুন্দর করে এআই দিয়ে ডিজাইন করতে পারবেন। সো আশা করা যায় কোনো প্রবলেম হবে না ডিজাইন করতে। সামনের সপ্তাহে আপনাদের কাজ থাকবে, আপনারা আমাকে এরকম 2টা বাংলায় ডিজাইন করে দিবেন। 2 হলো গিয়ে একটা ওয়েবসাইটের অ্যাটলিস্ট 1 পেজ হলে 1 পেজ, মাল্টিপল পেজ হলে 1 পেজ, মানে একটা পেজই ওয়েবসাইটে ডিজাইন করে দিবেন। 3 নাম্বার হলো আপনারা অ্যানিমেশনের যেগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এআই গুলো ট্রাই করবেন। যদি একান্ত না পারেন, গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন। কারণ দেখা গেলো তো অনেকে আছে কি, আপনি যে জিনিসটার সম্মুখীন হইতেছেন অন্য আরেকজনের সেই জিনিসটার সম্মুখীন হইতেছে, বাট তারা বলতে পারতেছে না। সো এই জিনিসটা সবার মাঝে শেয়ার করবেন। পার্সোনালি করলেন, বাট চেষ্টা করুন সবার মাঝে শেয়ার করার জন্য। ওকে, আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল জি যে বলুন। ক্যানভার যে টেমপ্লেট গুলো রয়েছে সেটার মধ্যে আপনার ক্যানভাটা দেখা যাচ্ছে মাঝে মাঝে উজ্জ্বল রয়েছে। তো আমি যদি চাই ওটা কি ডিলিট করতে পারবো না? আমি চেষ্টা করছি এটাকে মুভ করার জন্য, আমি পারি নাই।
ওরকম আপনাকে একটা আপনি ইমেজ দিছিলাম ওটার মধ্যে স্ক্রিনশট আপনি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিতে পারবেন, বা আপনি আমাকে যে মেসেজ দিয়েছিলেন ওই মেসেজে যে ক্যানভাসে ডিজাইন দেখাচ্ছে ওইটাই কি? ওই যে হ্যাঁ, হ্যাঁ, ওটাই মানে ওই ক্যানভাটা শো করতেছে। ক্যানভা শো করার কারণ আছে। ক্যানভা শো করার কারণ হলো আপনি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছেন। যতক্ষণ করতেছিলেন, প্র্যাকটিস করতেছিলেন, ততক্ষণ ফ্রি অ্যাকাউন্ট করতেছিলেন। না তারপরে আপনি যেটা দিছেন ওইটার পরেও আমি একটা ইমেজ ক্রিয়েট করছি তখন আর এরকম কিছু আসে নাই। কারণ ওটা তো আমারটা তো পেইড অ্যাকাউন্ট, আমারটা তো মানে মনে করেন ফ্রি কোনো ও আচ্ছা, আচ্ছা। আপনি তাহলে ঠিক আছে বুঝতে ফ্রি পারছি। অ্যাকাউন্টে প্রিমিয়াম জিনিসগুলো ব্যবহার করতে পারবেন না। প্রিমিয়াম জিনিসগুলোতে আপনি যেটা বলতেছেন ওটা আপনি যেহেতু ডিজাইন শিখতেছেন, ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হবে, ওটার নাম হলো ওয়াটারমার্ক। ঠিক আছে? আপনি ওই ওয়াটারমার্কটা ক্যানভা মানে ফ্রিতে থাকবে, প্রিমিয়াম ভার্সনে থাকবে না। ঠিক আছে? এই ওয়াটারমার্ক গুলো যেমন আমি আপনার এখন দেখাইতেছি না, বাট হয়তো কোনো এক সময় দেখাবো। এই জায়গায় এইগুলা নিলে দেখা গেলো যে পিছনে ওয়াটারমার্ক চলে আসে ক্যানভার একটা বক্স 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 আকারে, তারপর ওর ভিতরে ক্যানভাস। আচ্ছা, পরে যখন আরেকটা ক্রিয়েট করলাম তখন ওরকম কিছু হয় নাই। তখন একটু সুন্দর হয়েছে। যখন এই ক্লাসে ঢুকবেন, এই যে অ্যাভেরি স্পটস ক্লাব, ঠিক আছে? এই লোকটার নাম হলো অ্যাভেরি স্পট, তার নামে অ্যাকাউন্টটা কেনা। আর আমি আমার চয়েসের লোগো দিয়ে রাখছি মার্কেটে। মার্কেটের নাম চেঞ্জ করতে মানা করছে, তাহলে নাম চেঞ্জ করতে পারছি না। তো এই হলো বিষয়। এখানে আপনি ওরকম কোনো প্রবলেম ফেস করো না। ওকে, রাব্বি ভাই এবার বলেন। জি, আমার কিছু বলার নাই, আমি কাজ করে এরপরে আপডেট দিব আপনারে। ওকে, ঠিক আছে, হুম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার হলো আমি বলি, আজকে আমার দেরি হইতেছিল কেন, আমার আজকে আমার নিজের ওয়েবসাইটের পিছনে বসছিলাম। দেখেন, সবাই জানে, সবাই জানে বলে কি, সবাই আমার লার্নিং প্ল্যাটফর্মের আপনি ওয়েবসাইটের কাজ কতটুকু হয়েছে? আমরা আগ্রহী আছি। এখান থেকে একবারে কাজ করব লার্নিং ইনশাল্লাহ। এইখানে এইখানের অগ্রগতি এখনো মিনিমাম আমার মিনিমাম 20 দিন তো লাগবেই। আর আমি মূলত আসতে আসছিলাম হলো আমার নিজের আমার একটা এজেন্সি ওয়েবসাইট যেটা মার্কেটের, ঠিক আছে? এটারে ডিজাইন করতে আসছিলাম যে আমি যেখান থেকে কাজ ধরি লোকে, মানে লোকে, আমি হলো মিডলম্যান, বাংলায় দালাল, ইংলিশে এজেন্সি ওনার বা ব্রোকার বা মিডলম্যান। ঠিক আছে? আমি কাজ ধরি, কাজ করাই। তো এটা হলো আমার সেই এই ওয়েবসাইট। এখান থেকে এটা দিয়ে দেখায় দেখায় আমার লোকের কাছ থেকে কাজ আনতে হয় যে হ্যাঁ দেখো আমরা এই সার্ভিস দেই, আমরা সার্ভিস, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দেই, অ্যাপ ডেভেলপমেন্ট দেই, ডিজিটাল মার্কেটিং দেই, এসইও দেই, ব্র্যান্ড আইডেন্টিটি দেই, গ্রাফিক্স ডিজাইন দেই। এর পিছনে আজকে আমি একটু বসছিলাম যে আমার এই এজেন্সি ছিল, আমার আগের যে এজেন্সি ওয়েবসাইট ওটাও একই, বাট ওটার ডিজাইন আলাদা ছিল। আজকে একটু সবকিছু চেঞ্জ করছি। এটা সুন্দর কাভার ফটো দিয়েছি, কাভার ফটো আগে জাস্ট একটা কাভার ফটো দেওয়া ছিল। ঠিক আছে? তারপরে আবার লোগোটা চেঞ্জ করছি। লোগোটা চেঞ্জ করা আমার বলছিল উই জাস্ট রিব্র্যান্ডেড। আগের লোগোটা তো দেখছেন অনেকে। এই হলো আগের লোগোটা, এটা আমার ওয়াইফ করছে, যার কারণে লোগো সব কটা কেটে ফেলাইছে। ডিজাইন করা ভালো আছে। এই যে আগের লোগো, ঠিক আছে? তো এই যে আগে আমরা গ্রুপ আকারে যখন কাজ করতাম তখন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, এসইও এক্সপার্ট, ওয়েবসাইট এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, এরকম আমাদের এক্সপার্ট ছিল যাদের দিয়ে আমরা কাজ আনতাম। ঠিক আছে? সো আমি আবার শুরু করব, কারণ আমার লোকাল ক্লায়েন্ট লাগবে। আপনাদের ভিতর থেকে হয়তো বা লোক নেব যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে। দেখা গেলো যে ক্লায়েন্ট আমাকে যদি শুধু সোশ্যাল মিডিয়ার জন্য দেয়, আপনাদের শুধু সোশ্যাল মিডিয়া যে কোনো কাজের মতন, তখন বিষয় হলো যে সুমাইয়া, আপনার জি, আপনি যেহেতু একজন মহিলা মানুষ, মেয়ে মানুষ, আপনার আরো 10 জন মেয়ের কাছে রিচ আউট করার সুবিধা, 10 জন জি, পুরুষের থেকে, তাই না? জি, জি। ঠিক রাব্বি ভাইয়ের যেমন 10 জন পুরুষের কাছে রিচ আউট করার সুবিধা, তার ঠিক ততটুকুই কষ্টকর 10 জন মহিলার কাছে রিচ আউট করা। কিন্তু আমাদের বিজনেস মহিলা পুরুষ ভাগ করে না। আমাদের বিজনেস জেনারিক, মানে জেন্ডার নিউট্রাল। আমাদের মেয়েদের কাছে যাইতে হয়, ছেলেদের কাছেও যাইতে হয়। সো আপনারা যদি কাজ শেখেন, আপনাদের রোল ওয়াইজ আমি কাজের ব্যবস্থা করে দেবো।
সোজা। ঠিক আছে? জি ভাইয়া। আমি আপনাকে জাস্ট আমি এটা মানে গতদিন স্ক্রিনশট নিয়ে রাখছি, টাকা তুলে ফেলছি। ঠিক আছে? আমি তারপর দেখাই। ও কলটা এন্ড হয়ে যাবে ১ মিনিট আছে আর। সমস্যা নাই, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করি। স্টার্ট ব্রডকাস্ট। ওকে। হোল্ডিং কল থাকতে থাকতে পাইলে হয়। মানে কলের ভিতরে থাকতে থাকতে পাইলে হয়। কপালটাই খারাপ। যাই হোক, কল থাকা অবস্থায় তো পাইলাম না, সমস্যা নাই। পরে আমি সময় করে দেখাই দিব। ঠিক আছে? আর আপনারা প্র্যাকটিস করতে লাগেন। আর কাজের ব্যবস্থা আমি করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। চাঁদের বাম সাইডটা খুব সুন্দর রাউন্ড শেপের, বাট ডান সাইডে যে ডিজাইনের যে ইগুলো আছে খুবই মানে অমসৃণ। কেন?